জানি না ওকে জানি না সেটা জানি না, বিজনেস পলিসি। হ্যাঁ এবং নাই জানতে পারি। কিন্তু আসলে একটা সিনেমাকে কিন্তু আমার সিনেমাকে যে এই পর্যন্ত নিয়ে আসলে প্রশ্নটাই ছিল কিন্তু এইটা, যে আমি কিন্তু পার্টিকুলারলি এখনো বলতে পারছি না যে দর্শকের কোন দিকে যাচ্ছে। আমি কেন বিশ্বাসী আমি বলি যে আমি সরি না 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 প্লিজ প্লিজ ঢুকে যাও, আমি ঢুকে যাবো। আমার কাছে যেটা মনে হয় যে চক্কর দিয়ে ঢুকে যাবো, 1-0 অ্যাকশন বলার পরে জ্বলেও ঠিকঠাক ভাবে জ্বলে। তো আমি যদি জ্বলে উঠি সেটা কানেক্ট করতে হবে। এবং আমরা যে নাটকে অভিনয় করি, প্রচুর নাটক যায়, সেগুলো অডিয়েন্স দেখ, এখানে একটা সুবিধা আছে, নানান ধরনের এই অনেক মানে কি বলো প্লিজ হাবিজাবি করতে হয়, অভিনয়টা করে ফেললেই এভাবে দুম করে ফেললে হয়ে যায় এবং সেটা অডিয়েন্স নিয়ে নেয়, অডিয়েন্সের উদার হৃদয়ে সেটা প্রবেশ করে। এই সিনেমাটাও অডিয়েন্সের উদার হৃদয়ে প্রবেশ করেছে এবং এই সিনেমাটাকে নিয়ে যাবে আসলে। আমি মোশাররফের সাথে অ্যাড করি, কিন্তু সবাই আগেও বলছে, আমি একটু রিপিট করতেছি, সিনেমাটা যদি সিনেমা হয়ে থাকে আলটিমেটলি, তাহলে সেইটা আসলে দর্শকই আসলে জাজ করবে, দর্শকে আসলে নিয়ে যাবে। কারণ সরি, দর্শক কি হয় সিনেমা দেখার সময় বা যে কোনো কন্টেন্ট দেখার সময় কি করে, তার নিজেকে আসলে কানেক্ট করতে চায় সেই গল্পের সাথে, সেই চরিত্রের সাথে, ওই জার্নিটার সাথে ইনভলভ হয়ে যায়। তো এটা যদি সেই কন্টেন্টের মেরিটে যদি সেটা করে নিতে পারে, তাহলে তো নিয়েই যাবে। এখন মানে ভাই আপনার যে প্রশ্নটা ছিল, ব্যবসার জায়গাগুলো আমরা এখনো বুঝি না। আমার একটু কথা আছে যে সারাফ আহমেদ জীবনের আসলে সিনেমা বানানোটাই বোঝা উচিত। বাংলাদেশের ফিল্ম মেকারের আসলে ফিল্ম বানানোটা বা স্টোরি টেলিংটাই তার বেসিক কাজ হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের সিনেমা বানাইতে গেলে প্রত্যেকটা ফিল্ম মেকারকে তার ওই স্টোরি টেলিং বা সিনেমার দর্শকের সাথে গল্পের কানেক্টিভিটির চেয়েও বড় হয়ে ওঠে বিজনেস পলিসি, প্রডিউসার হান্টিং, ডিস্ট্রিবিউশন। এইটা সারা পৃথিবীতে কিন্তু ডিফারেন্ট লোকের জব, এইটা ফিল্ম মেকারের জব না। কিন্তু আপনি দেখেন আমার এখানে যারাই সিনেমা বানাচ্ছে, বড় বাজেট ছোট বাজেট যেই বাজেট হোক, প্রত্যেকটা ফিল্ম মেকারকে ডিস্ট্রিবিউশন, তারপরে বিজনেস, এই সমস্ত জায়গায় কথা বলছে। আমি তো আমাকে তো প্রতিদিনই পান, আমার মনে হয় মোশাররফ ভাই জীবন ভাই কোরবানি ঈদে কি মানে মানুষ নতুন কোনো চক্করে পড়বে কিনা, দর্শক কোরবানি ঈদে দর্শক নতুন কোনো চক্করে পড়বে কিনা? আমি আর সিনেমা বানাবো কিনা এটাই তো বিষয়। আমার যে লোন হয়েছে এইগুলা উঠাইতে আমার বিজ্ঞাপন বানাইতে হবে 2 বছর আগে। আচ্ছা জীবন ভাই জীবন ভাই একটা প্রশ্ন না করলেই না, অন্য সিনেমাতে আমরা দেখছি যে ভাই আরো 7 মিনিট 9 মিনিট আছে। আমি আমার জায়গা থেকে একটু লাস্ট কোশ্চেন যেহেতু হচ্ছে আমরা যতটুকু জেনেছি যে সিনেপ্লেক্সের দিকে হচ্ছে শো সংখ্যা বেড়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু প্রোপাগান্ডা চলছে যে দর্শক কমেছে। এই বিষয় নিয়ে কি আপনার বা আয় করেছে এরকম কি কোনো না? আমি একদমই কানেক্টেড না, কারণ আমার কাছে প্রপার হিসাবও নাই। আমি আগেই বললাম, ক্ষমা চেয়ে নিলাম যে আমি এই জায়গাগুলো এখনো বুঝি না। আমি এখনো রেশনালি আমি জিনিসগুলো থিঙ্ক করতে পারছি না, আমি এখনো ইমোশনালি মুভ করতেছি। তো আমি ওই জায়গায় থাকি না, একটু আমাকে একটু এনজয় করতে দেয়, দর্শকের ভালোবাসাটা একটু এনজয় করতে দেয়। মানুষ গল্প পছন্দ করছি, যা এইটাই আমি চাই আর কি। কে কি বললো না বললো, প্রপাগান্ডা, কিছু মানুষ আছে প্রপাগান্ডা এটা করে সে এনজয় করতেছে, আনন্দ পাচ্ছে। তা আমরা এখন কি করবো? আমরা এটা করে আনন্দ পাচ্ছি। ভাই ফ্রম মাই সাইড আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা অন্যান্য সিনেমাতে দেখছি যে তারা ব্যবসায়িক চিন্তাটা করে তারকা বা আর্টিস্ট নির্ধারণ করে থাকে, কিন্তু এক্ষেত্রে আমরা যদি আপনার সিনেমাটার বিষয়টা ধরি, সেক্ষেত্রে সেটা কিন্তু টোটালি ভিন্ন। মানে এখানে জাদ্রেল সব অভিনেতা আছে, সুমন ওনার ভাই, মোশাররফ ভাই, শাশ্বত দত্ত, আরও অনেকেই আছেন। তো এই বিষয়গুলো মানে আপনি যখন এই যারা অভিনেতাদেরকে নিয়ে আসার যে একটা ক্ষুধা আপনার মধ্যে ছিল, মানে এই ক্ষুধাটা কিভাবে আসলো বা এদের সবাইকে কিভাবে জাদ্রেল অভিনেতা করবেন? এক কথায় বলে দিই, এটা আমি আসলে একটু বোকা, আমি আসলে বুঝি নাই যে জিনিসগুলো চিন্তা করতে হয়। যদি আমি যদি একটু চালাক হইতাম, তাহলে পরের সিনেমায় আমি এটা চিন্তা পরের সিনেমা না, এটা তো কেউ চিন্তা করে না, মানুষ তো সিনেমা হলে দেখতে আসছে অভিনয়টাই, রাইট? এটা আপনারা এখন বলেন, আমি তো বললাম যে আমি তো একটা শিক্ষা নিচ্ছি।
এটা তো খুবই ঠিক আছে, সিনেমার জন্য ওই একেই তো আবেদন করলেন যে কিন্তু মুখে দিকে শোনাও না যে আপনি আপনার সিনেমা ভালো হয় কেন? তাহলে আমি আমার দেশের ভালো অ্যাক্টর নেই, ভালো এডিটর নেই, ভালো মানে যার যোগ্যতা আছে, ভালো অভিনেতা, হ্যাঁ, ভালো অভিনেতাকে নেই, যেটা এই সিনেমাতে আছে। ডিরেক্টরকে নেই, যার যেটা কাজ আর কি। হ্যাঁ, এবং ভালো যে মিউজিক করে তাকে নেই, এই কারণে আমার সিনেমা ভালো হয়। এখন ব্যাপার যে একটা লোক তো একটা কাজ করতে নেমে সে সেই কাজের জন্য যাকে যাকে লাগবে সেই ভালো লোকগুলোই তো নেবে, ভালো সম্পন্ন হয়। মানে এইটা দাদুর সাথে সেটাই উচিত, মানে কাজের ফিলোসফিটা সেটাই হওয়া উচিত। না এখন সিরিয়াস, এখন কারণ সিরিয়াস আমি ডিরেকশন দিলে হয়তো জীবনকে নেবো না একটু। আমি না বলছিলাম এবার সারা দিন নিকল পিটাইবা। সত্য বলে ফেলছি। অথবা নেবো আর একটা কারণে নেবো। আচ্ছা টিকিট নাই পরের শোতে বা তার পরের শো নাই, অন্য ছবি দেখেন, সব ছবি তো এখন তো তাহলে আবার আরেকদিন আসছে। যেটা হচ্ছে অনেক ছবি দেখছি কিন্তু আচ্ছা হুইজ বস মোশাররফ ভাই, যেটা হচ্ছে যে আমরা দেখছি যে ঈদে হচ্ছে দর্শকরা ইভেন আমরা সিনেপ্লেক্সের সার্ভার ডাউন পেয়েছি প্রথম Exactly. সার্ভার পর্যন্ত ডাউন, এবং এখন পর্যন্ত হচ্ছে বাংলা প্রত্যেকটা সিনেমাই হচ্ছে হাউসফুল যাচ্ছে। সেক্ষেত্রে বিদেশি সিনেমাও যাচ্ছে, ক্যাপ্টেন আমেরিকার মতো সিনেমা হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে টিকিট অ্যাভেলেবেল আছে।